হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ফুড স্টাইল ফেসবুক পেজ থেকে রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোনা। আজ রান্না করছি গ্রামের অথেন্টিক স্টাইলে গরুর কষাই গোশ ভুনা। নাম শুনেই বুঝতে পাচ্ছেন এটা কড়াইতে রান্না হবে। এটা উত্তরবঙ্গের খুব প্রিয় এবং প্রচলিত একটা রান্না, গরুর কড়াই গোশ ভুনা। তো গরুর কড়াই গোশ ভুনার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি নরমাল হওয়ার জন্য। মাংসগুলো নরমাল হওয়ার পরে এগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। তার আগে চর্বিগুলোকে ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চর্বি এবং মাংস আমি একসাথে ধুই না, এবং রান্না করার সময়ও চর্বিটাকে আমি পরে অ্যাড করি। কেন পরে অ্যাড করি সেটা একটু পরে বলছি। মাংসগুলোকে মাঝারি আকার করে আমি কেটে নিয়েছি। এগুলো যেহেতু পরোটা এবং রুটি দিয়ে খাওয়া হবে, তাই সাইজগুলো অনেক বেশি বড় আমি করিনি, আবার ছোটও করিনি। মাঝারি আকার করে কেটে নিয়ে এখন খুব ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। দর্শক জানেন তো, চর্বি আর মাংস কিন্তু একসাথে ধুতে গেলে চর্বিটা একদম ছানা ছানা হয়ে মাংসের সাথে লেগে পানিটা কেমন একটা খারাপ দেখা যায়, ঘোলাটে হয়ে যায়। সেই কারণে চর্বিটাকে যদি আপনি আলাদা করে বেছে অন্য একটি পাত্রে রাখতে পারেন এবং আলাদা করে ধুয়ে রান্নার সময়ও যদি চর্বিটাকে আপনি একটু শেষের দিকে ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে, চর্বিটা গলবে না, চর্বিটা গোটা গোটা নরম নরম থাকবে। আর চর্বি যদি শুরুতেই আপনি রান্নার গরুর মাংসের সাথে দিয়ে দেন, তাহলে কিন্তু গলে যায়। তো আমি চর্বিটাকে আলাদা এক সাইডে রেখে মাংসগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। গরুর মাংসে জানেন তো, রক্তের পরিমাণ থাকলে সেটা কিন্তু খাওয়া হারাম হয়ে যায়। অনেকে খান, অনেকে আবার একবার ধুয়েই খেয়ে নেন। মিনিমাম 3 বার মনে হয় ধোয়া উচিত, 3 বারের বেশি ধোয়া উচিত না। যাই হোক, চর্বিগুলোও ধুয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি মাংসটাকে খুব ভালো করে পানি চিপে চিপে ধুয়ে নিলাম। পানি থাকলে মাংসের টেস্টটা ভালো আসে না। চপিং বোর্ডে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি। এখানে আমি কাটা মশলা এবং বাটা মশলা দুটোই অ্যাড করব। কাটা মশলা, কাটা পেঁয়াজ অ্যাড করব, কারণ পেঁয়াজ কিন্তু গলে যায়। আর আস্ত রসুনে কড়াই গোশ হবে এটা, এজন্য আস্ত 5টা রসুন নিয়েছি এবং 2টা রসুন ছিলে নিয়েছি। এই রসুনগুলোকে আমি এখন ছেঁচে নেব, যেটাকে আপনারা শুদ্ধ ভাষায় বলেন থেতলে নেওয়া, আমরা চিটাগংয়ের ভাষায় বলি থেতলে নেওয়া। তো এটা থেতলানোর জন্য আমি একটা কাঠের রসুন থেতলানো দানিতে থেতলে নিব। এর মধ্যে চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি, চুলা অন করে কড়াইটা একটু গরম হতে দিয়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আদা এবং জিরা নিয়েছি। এই জিরার মধ্য থেকে অন্যদিকে আমি দেখছেন রসুনটাকে থেতলে নিয়েছি, আর এই জিরার মধ্য থেকে বেশি অর্ধেক জিরা আমি আদার সাথে বেটে নিব। যেহেতু এটা অথেন্টিক স্টাইলে রান্না হবে, গ্রামের অথেন্টিক স্টাইলে, তাই আমি এটাকে পাটায় পিষে বাটা মশলায় রান্না করছি। বাটা মশলায় রান্না কিন্তু অসাধারণ স্বাদ হয়, যেটা ব্লেন্ডারের টেস্টটা একরকম আর পাটায় পেশার টেস্টটা আরেক রকম। তো কড়াই গরম হওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেছে। এবার আমি 2 ইঞ্চি পরিমাণের 2টা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। তেল গরম হওয়ার শুরুতে গরম মশলা গোটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়, যেটা বিভিন্ন অনুষ্ঠানের গরুর মাংসে এভাবে দেওয়া হয়, আবার বেটেও মেশানো হয়। গ্রামে কিন্তু বেশিরভাগ বেটেই মেশানো হয়, যেহেতু এটা গ্রামের স্টাইলে রান্না হচ্ছে, উত্তরবঙ্গের স্টাইলে। ওরা হাতে মাখানোও খায়, এভাবে মশলার উপর ছেড়ে দিয়েও খায়, দুটোই আমার কাছে ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি, আর রসুনটা আমি থেতলে নিয়েছি, যেটাকে আমরা বলি ছেঁচে নেওয়া। কাঠের ছেঁচানো দানিতে থেতলে নিয়ে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এভাবে রসুনটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর আমরা যেটা ঝোল করে খাই সেখানে কিন্তু পেস্ট করেই দেই। তো এখানে আদা এবং জিরা দিয়ে যেই বাটাটা করেছিলাম, বাটা মশলা, সেটা আমি দিয়ে দিলাম তেলের উপরেই, কারণ তেলের উপর দিলে মশলার একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়।
এবার আমি রাঁধুনি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিদেশি ফলোয়াররাও অনেক সময় আমার রেসিপি ভিডিওগুলো দেখে, এই জন্য আমি ইংরেজিতেও বলে দেবো। টারমারিক পাউডার, আর এইটা কাউমিক পাউডার, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, চিলি পাউডার, মরিচের গুঁড়াও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমার মেজারমেন্ট চামচের এক টেবিল চামচের মতো মেজারমেন্ট চামচ সে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল খাওয়ার উপর নির্ভর করে, গ্রামে যেহেতু এটা অথেন্টিক স্টাইলে খায়, গ্রাম্য স্টাইলে, সেখানে তারা একটু ঝাল ব্যবহারই করে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। হাতে মাখানো গরুর মাংসটা মজা লাগে, কিন্তু দেখবেন ওটা একরকম সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে খেলে, ওটাও আমি করি। আমার এই পেজে আমি অনেকবার দিয়েছি এবং আমার ব্লগ পেজেও আমি দিয়েছি। আর মশলার উপরে দিয়ে এখন মাংসটাকে যেভাবে কষিয়ে নিচ্ছি, এই স্টাইলটাও আরেক রকম মজা। হাতে মাখানোটা ভালো লাগে সাদা ভাতের সাথে, আর এইভাবে যেটা রান্না করছি এইটা কিন্তু আপনি যেভাবে খান, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে। এখন মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসের টুকরোগুলো একটু বড় হওয়ায় আমার এই কড়াইতে রান্না করতে একটু সময় লাগতে পারে। আপনাদের যদি ভিডিওটা দেখতে বোরিং লাগে, আপনারা টেনে টুনেও দেখতে পারেন। এটা খুব ইয়ামি একটা রেসিপি, মিস দিবেন না। দেখেন এভাবে কিন্তু আমার শাশুড়ি করে, উত্তরবঙ্গে আমি দেখেছি ওরা কড়াই গোষ্ঠটা এভাবে করে। তো আমি চর্বিটা এখনই অ্যাড করব না, ওটা রেখে দিয়েছি। পূর্বেই বলেছি যে চর্বিটা আগেই অ্যাড করে ফেললে চর্বিটা গলে যায় আর খুঁজে পাওয়া যায় না। যারা চর্বি খান না তারা তো চর্বিটাকে আলাদা রাখেন না, আর যারা খান তারা শেষের দিকে দিলেই ভালো। তো আমি এখানে লবণ অ্যাড করে দিয়ে ঢাকনা চাপিয়ে মাংসটাতে পানি ছাড়াবার জন্য মাংসটা রেখে দিলাম। আর দারচিনি, এলাচ এগুলোকে আমি খুব ভালো করে বেটে নিব এখন, গরম মশলা। তার সাথে আমি দিব রাঁধুনি রেডিমিক্স মশলা। জানেন তো রাঁধুনির রেডিমিক্স কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় মাংসের। যারা জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ এবং বিভিন্ন গুঁড়ো মশলাগুলো, যেমন রাঁধুনি একটা মশলা আছে, একটা জোয়ানের মতো একটা আলাদা মশলার নামই হলো রাঁধুনি, সেরকম গোটা মশলা যারা বেটে দেন তাদের ক্ষেত্রে রাঁধুনি মশলাটা লাগবে না। আমি যেহেতু জয়ফল, জয়ত্রী এখানে দেইনি, সেহেতু আমি একটু রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা 3 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এইটা ঝাল আছে তাই একটু দেখে শুনে বুঝে দেওয়াই ভালো। তবে মুরগির মাংসের যেটা রাঁধুনি মিক্স ওটা বেশি ঝাল, গরুর মাংসেরটা অত ঝাল না, একটু ব্যবহার করলে ভালো। আর রসুন আমি এখানে 4টে দিয়ে দিচ্ছি। অনেকে আস্ত রসুনে গরুর মাংস খান, আমি দেখেছি উত্তরবঙ্গে, তারা সেক্ষেত্রে রসুনের পরিমাণটা অনেক বেশি দেন। আধা কেজি পরিমাণের রসুন দেন 1 কেজি আস্ত রসুনের গরুর মাংসে। এখন যেহেতু রসুনের দাম বেশি, তারপরেও আমরা কিন্তু মিনিমাম 2 কেজি মাংসের মধ্যে 3টা করে রসুন থেতলানো এবং 4টা করে গোটা দিয়ে রান্না করি, যাতে মাংসের টেস্টটা অনেক ভালো পাওয়া যায়। বড় বড় রসুনগুলা গলে গলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে মাংসের ভেতর থেকে। তো এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জানেন তো, মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের আসল স্বাদ। আর গরুর মাংস রান্না করার প্রথম নিয়মটাই হলো, আপনি 1 গাদা পানি একসাথে দিয়ে দিলে কিন্তু মজা হবে না। অল্প অল্প পানি অ্যাড করে গরুর মাংসটা রান্না করতে হবে। যেহেতু এটা কড়াই গোশ হবে, ভুনা মাংস, তাই আমি একেবারেই সব পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আর মাংস সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা যেন মৃদু আঁচে থাকে। গরুর মাংস রান্না করার সময় যদি চুলোর আঁচটা বা আগুনটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যেটা হয় যে মৃদু আঁচে রান্নার সময় ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরতে থাকে, মাংসে থাকা ব্যাকটেরিয়াগুলো। আর জোরে আঁচ বাড়িয়ে দিলে কি হয়, ব্যাকটেরিয়াগুলো আরও বাড়তে থাকে। সেজন্য মৃদু আঁচে মাংস রান্না করতে হবে। এইটাই হলো মাংস রান্না করার প্রথম শর্ত। অনেক বেশি বাড়িয়ে দিলে মাংস পুড়ে যেতে পারে। আর অনেক বেশি পানি শুরুতেই অ্যাড করে ফেললে হয় কি, মাংসটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি, একটু একটু পানি অ্যাড করে করে।
এভাবে মশলাটা ভাজা ভাজা হতে থাকে আর মাংসটাও সেদ্ধ হতে থাকে। আর এভাবে কিন্তু পরোটার সাথে এরকম মাখা মাখা খেতে অনেক ভালো লাগে। যা হোক, যেহেতু এটা প্রেশার কুকারে না কড়াইতে রান্না হচ্ছে, তাই আমি একটু সময় নিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে একটু পানি ব্যবহার করতে একরকম, আর যদি পানি এইভাবে কড়াইতে রান্না করলে এই শুরুতে পানি ব্যবহার করা। আমি আমার শ্বশুর বাড়িতে দেখেছি ওরা প্রথমে মাংসটাকে প্রেশার কুকারে সব মশলা টশলা দিয়ে সেদ্ধ করে ভাজা ভাজা হওয়ার জন্য। তারপর যখন সিটি আমি এখানে দেওয়ার পরে সিটিটা সিটিটা না খোলা পর্যন্ত তাপটা ওখানে থাকে, সিটিটা যখন ছেড়ে দেয় তখন সব প্রেশার কুকার থেকে মাংসটাকে ওরা কড়াইতে ঢেলে ভাজা ভালো করে এভাবে কষিয়ে নেয়। তখন কিন্তু এগুলো কারণ প্রেশার কুকারে আলাদা করে ধনিয়াটাকে স্বাদ হয় না হচ্ছে না। আর সুবিধা হয় না। দেখবেন ওরা গোটা ধনিয়াটা এনে আলাদা করে ভেজে বয়াম ভর্তি করে এবং রেখে দেয়। হাড়ির টেস্টটা আমরা শহরের মানুষ, আর এক সাইডে আমি কিছু পরিমাণ গুঁড়া পানি মশলা, ফুটতে প্যাকেট দিয়েছি। মশলাই বেশি ব্যবহার করি। মাংসটা যেহেতু আমার এখানে 50% হয়ে গেছে, তাই আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করছি না, কারণ ওটা আসলে আলাদা গরম ফুটন্ত পানি অ্যাড পানি করে গরম অল্প করে অল্প পানি এক মিক্স সাইডে করে পানি সিদ্ধ আমি বসিয়ে মাংসটাকে রেখেছিলাম। নাড়তে গরম থাকছি। পানিটা অল্প অল্প করে এইভাবে মাংস রান্না করলে আপনার মাংসের টেস্টটা। শুরুতেই বলেছি, কড়াই ঘষে বা কড়াই ঘষ ভুনাই শুরুতেই এক গাদা পানি দেওয়া যাবে না, তাহলে মাংসের টেস্টটা চলে যাবে। অল্প অল্প পানি অ্যাড করে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রেশার কুকারে যারা করে থাকেন খেয়াল করবেন, প্রেশার কুকারের টেস্টটা একরকম, আর কড়াইতে বা হাঁড়িতে আমরা যেই নেড়ে নেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে যেটা রান্না করি গরুর মাংস, সেটার টেস্টটা আরেক রকম। আবার অনেকে কি করে, মশলাটাকে একটা বাটির মধ্যে সব ধরনের গুঁড়া মশলা পানি দিয়ে গুলিয়ে সেটাকে তেলে দেয়, সেটার টেস্টটা একরকম। আর ডাইরেক্ট পাউডার মশলাটা আমরা যে সরিষার তেল এবং সয়াবিন তেল এক করে সেখানে মশলাটাকে ভেজে তারপর মাংসটাকে কষিয়ে নেয়, এটার স্বাদটাও আরেক রকম, যে যেভাবে করে। তো আমি দেখেছি উত্তরবঙ্গে দিনাজপুরে বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে ওরা এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে করে। তো এবারে আমি দিয়ে দিলাম চর্বিটা। শুরুতে চর্বিটা কেন দেইনি, বলেছিলাম যে চর্বিটা আসলে গলে যায়। মাংস অনেকটা প্রায় 60% সেদ্ধ হয়ে আসলে তখন চর্বিটা দিলে বেশি ভালো, যারা গোটা গোটা চর্বি খেতে পছন্দ করেন। তার আগেই যদি চর্বিটা দিয়ে দেন তাহলে হবে কি, চর্বিটা গলে মাংস হয়ে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস হলো, যে চর্বিটাকে নরম নরম ভাজা মুখে দিয়ে জিরার খাবেন, গুঁড়া অনেকে মশলা চর্বি খেতে ব্যবহার পছন্দ করতে করে, চান আমি পছন্দ করি। কিংবা ভাজা গরম যারা মশলা ব্যবহার ডায়েট করতে চান, করেন, চর্বি এড়িয়ে তারা চলেন, মাংসটা তারা হয়ে যাওয়ার চর্বিগুলোকে পরে আলাদা করে নামানোর আগে বাড়তি করে একটু চর্বি গার্নিশ বা করে দিয়ে বাড়তি ঢাকনা দিয়ে দিবেন। যেই ইয়েগুলো আমি যেহেতু থাকে শুরুতেই এগুলো ফেলে দিলেই ভালো, মশলাগুলোকে বেটে দিয়েছি, যাদের ম্যাদ জমার বা চর্বিতে যাদের সেই হয়। কারণে আমি আমি বারবার করে গরম পানিটাকে ফুটানো গরম গরম পানি পানি অ্যাড গরম করছি। করে দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না, ঝোলটা রাখবো না, যেহেতু মাংসটা আমার কুক হয়ে যাচ্ছে। এবার ঠান্ডা পানি আমি অ্যাড 15 করলে মিনিটের মতো মাংসটা আবার শক্ত হয়ে যাবে এবং কুক হয়ে হতে আসে, দেরি হবে। মাংসটা আর তো আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম মানে এই নয় যে আমি এটা ঝোল করে খাবো। শুরুতে বলেছি এটা আস্ত রসুনে নরম হবে, তখন বোঝা যাবে ঝোল যে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এরই আর মাঝখানে মাংসটা 50% হয়ে গেছে, এদিকে আমি রুটি সেঁকে নিচ্ছি। পরোটা দিয়ে এটা পরোটা দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে খেলে সেক্ষেত্রে একটু এরকম ঝোল ঝোল রসা রসা রাখতে হবে। আর যদি পরোটা লুচি দিয়ে খান, একটু ভুনা ভুনা পোলাও দিয়ে খেলে একটু ঝোলটা কষে নিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা কি সুন্দর আসছে, মাংসের কালারটা সুন্দর আসাটা আসলে ইম্পর্টেন্ট। অনেক সময় হলদেটে হলদেটে দেখা যায় কিন্তু কালারটা খুব আসে না। আবার উত্তরবঙ্গে দেখেছি আমি ওরা চিনি ব্যবহার করে গ্লো আসার জন্য, পোলাওতেও চিনি ব্যবহার করে, আমিও পোলাওতে চিনি ব্যবহার করি। তো এটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, এটাতে আমি চিনি ব্যবহার করিনি। পরোটা দিয়ে খেলেও আমি চিনি ব্যবহার করি না। চিনি অ্যাকচুয়ালি রোস্ট টাইপের যেই খাবার সেখানে দিলে সেটা মজা লাগে, কোরমা বা রোস্ট টাইপের গরুর মাংস যেটা করি। আর যেটা গ্রামের অথেন্টিক স্টাইল, যেটা এখন আমি দেখাচ্ছি, এটাতে চিনি ব্যবহার না করলেই মজা। ঝাল ঝাল রুটি দিয়ে খুবই মজা।
আমি রুটিগুলো ময়দা সেঁকে mix নিচ্ছি। করতে হবে এখানে কিংবা একটা আটা mix বিষয় আমি করতে বলে হবে। রাখি, শুধু রুটিগুলো চালের সেঁকতে আটা গিয়ে দিয়ে আমি যদি করেন তাহলে যে এভাবে বিপদে ফেটে পড়ি যাবে। বারবার, সেটা হলো আর ফেটে রুটি গেলে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আপনাকে গ্রামে রুটিটা যেভাবে আবার একবারে বেলে খেতে বানিয়ে হবে। একবারে খেয়ে ফেলে, মানে তো রুটির গ্রামে খমির ধরে যেভাবে করে রুটির সেটাকে বেলে খমিরটা শুরুতেই চুলার এক করে সাইডে নিয়ে রুটিগুলা বেলে ইনস্ট্যান্ট তারপর সাথে সাথে ওরা সেঁকা, পাশাপাশি রুটিটা এটাই আমার বেলতে মনে হয় থাকে এবং চালের রুটি সেঁকতে খাওয়ার থাকে। একদম ভালো আমার মনে হয় চালের উপায়। আটার রুটি ঠিক কারণ এভাবে আমরা খাওয়াই যেভাবে অনেক ভালো, সময় গ্রামের শহরের স্টাইলে। লোকেরা সাথে সাথে রুটিটাকে বানিয়ে সাথে ফ্রিজে সাথে রেখে খেতে সেঁকে চায়, গরম সেক্ষেত্রে গরম রুটিটা মাংসের ভেঙে সাথে যায়, সার্ভ ছিঁড়ে করে যায়, খেলে যেটা আমার ভিডিওতে সেটা খেয়াল ভালো। করেছেন। কারণ ওটা তো রেখে দিলে দর্শক, হয় কি আমার শক্ত আস্ত হয়ে যায় রসুনের কিংবা ছিঁড়ে কড়াই যায়। গোশ এখানে এই একদম পর্যায়ে আমার রেডি। মাংসটা আমার একদম রান্নাটা রেডি একটু হয়ে লং গেছে। হয়ে গেছিলো, আস্ত আপনারা রসুনে চাইলে টেনে টুনে দেখতে পারতেন। কড়াই গোশ তো গরুর এখনও যারা চলতে কষা চাইলে মাংস টেনে বা দেখতে পারেন। কড়াই গোশ, এখানেই শেষ যেটাতে করে আসলে দিব, রসুন দেওয়ার যেহেতু কারণে রান্নাটা ফ্লেভারটা এখানে অনেক প্রায় সুন্দর কমপ্লিট। আসছে। খুবই অল্প ধোয়ার সময়ে সাথে রান্নাটা খাবারের হয়েছে, সাথে এত এর সুন্দর কারণ গরুর হলো আমি মাংসের পানি ফ্লেভার খুব আমরা কম পাচ্ছি। অ্যাড করেছি। তো আমাদের আজকের মাংসটা এখানে রান্নাটি ভালো লাগলে একেবারেই লাইক রেডি। শেয়ার কমেন্টস করবেন। এরপর আমি একদম কেননা মৃদু আঁচে আপনাদের রেখে লাইকস রেখে শেয়ারস কমেন্টস এটাকে আমাকে আরেকটু অনেক অনেক কষিয়ে নিচ্ছি, অনুপ্রেরণা দেয় আরও আরও যেহেতু এটা রেসিপি রুটি বানাতে। পরোটা দিয়ে খাওয়া হবে। সবাই ভালো অনেকে থাকবেন, চালের আর রুটি দিয়ে সুন্দর সুন্দর মাংসটা রেসিপি খেতে দেখার জন্য পছন্দ করেন। আমার সেক্ষেত্রে এই একটু পেজটা ঝোল ফলো দিয়ে ঝোল রেখে রাখবেন। দিবেন যাতে ওটা চালের আজকের রুটির মতো সাথে খেতে রান্না ভালো থেকে লাগে। এখানেই বিদায় নিচ্ছি। তো দর্শক, আজকে সবার আমার জন্য শুভ রান্নাটা যদি কামনা, ভালো লেগে সবার থাকে কোরবানি ঈদ অবশ্যই নিশ্চয়ই লাইক ভালো শেয়ার কেটেছে কমেন্টস করে এবং গরুর মাংস নিশ্চয়ই ভালো রান্নাটা খাওয়া দাওয়া যদি ভালো করেছেন। লাগে আমাকে জানাবেন। সবাই ভালো আপনাদের লাইক থাকবেন। শেয়ার আজকের কমেন্টস মতো আমার বিদায় পরিবারের নিচ্ছি। সাথে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। খোদা